সুধী মণ্ডলী, প্যারেড কমান্ডারের নির্দেশে সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট। একে একে প্রতিটি দল ধীর গতিতে মার্চ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাবেন। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। Respected audience, at the command of the parade commander, all the contingents will become active now. They will display their smart parade and salute the Honorable Prime Minister. তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। এদেশের গুলমলতা ছুঁতে চাই পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভিতরে। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটির কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে তুমি, কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একদা দেখেছি মাতাকে এক অনিশ্চয় আধারে দাঁড়িয়ে আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিলে বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষে। হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। আমার জীবন আছে তোমার বিশ্বাসে, আমার জীবন যাবে তোমার নিঃশ্বাসে। সবই ভুলেছি আমি, শুধু এইটুকু মনে আছে তোমার পতাকার সম্মান রাখতে করব বারবার জান কোরবান। সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন কন্টিনজেন্ট। নেতৃত্বে আছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সজীব হোসেন। পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের কন্টিনজেন্ট। নেতৃত্বে আছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক।
মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদার। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপরে এগিয়ে আসছে পতাকাবাহী দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে এসপিবিএন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার আরমান শাহরিয়ার হিমেন। এসপিবিএন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে বিশেষায়িত দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেফুল করিম। বিশেষায়িত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোসলেউদ্দিন আহমেদ। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সাথী আক্তার। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। আমার ছিল না মুক্ত মাতৃভূমি, শৃঙ্খলাহীন স্বাধীন দেশ, শতবর্ষের শত সাধনায় পেয়েছি তোমায় বাংলাদেশ। বাংলাদেশ পুলিশের পুণ্যভূমি এই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স। বাংলাদেশের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে রাজারবাগ পুলিশ লাইন্স। বাংলাদেশ পুলিশের ইতিহাস গৌরব আর আত্মত্যাগে উজ্জ্বল। 1971 সালের 25 মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি পুলিশ সদস্যগণ, যা সশস্ত্র যুদ্ধের সূচনা করে। 303 রাইফেল হাতে সেই প্রতিরোধের বুলেটগুলোই ছিল স্বাধীন বাংলার প্রথম অস্ত্রের ঠিকানা। 55 বছর পেরিয়ে সেই একই রাজারবাগ প্রাঙ্গণ আজ দাঁড়িয়ে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ বাহিনীর ত্যাগের সাক্ষী হিসেবে। গণ অভ্যুত্থানে তাদের ত্যাগই আজ পুলিশ বাহিনীকে নতুন আঙ্গিকে সাজানোর প্রেরণা। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের প্রতিরোধের অবদান পুলিশ বাহিনীর ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। 13,000-এরও বেশি পুলিশ সদস্য মাতৃভূমির তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে 1262 জনেরও বেশি পুলিশ সদস্য জীবন উৎসর্গ করে এবং 6 জন বীরত্বের জন্য খেতাব পান। পুলিশ সদস্যরা নিজেদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন, যা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে বড় ভূমিকা রাখে। পেশাদারিত্ব আর জনগণের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়ে জনগণের গর্বের বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ।
সুধীবৃন্দ, এবার বাংলাদেশ পুলিশের আজকের এই বার্ষিক আনুষ্ঠানিক কুচকাওয়াজে ভাষণ প্রদান করবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। Distinguished guests, now the Honorable Prime Minister will deliver his valuable speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন 1971 সালের 25শে মার্চ রাতে, যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ শহীদ সকল সদস্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শুধুমাত্র স্মরণের মধ্য দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তবে মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, তাদের মনে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে এখনো কিছু প্রশ্ন হয়তো রয়েছে। 1971 সালের উত্তাল মার্চে জনগণ যখন স্বাধীনতাকামী মানুষের মনে টান টান উত্তেজনা, এমন পরিস্থিতিতে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যখন ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কি যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখনো গবেষণা করছেন, এটি এখন তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সকলে উপভোগ করেছে। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলা শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান
গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। উপস্থিত অফিসার এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এই অনুষ্ঠানে, এই পর্বে কিছু সময় পরেই আমি কল্যাণ প্যারেড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দিব। সেই অনুষ্ঠানে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যগণ অনলাইনে যুক্ত থাকবেন। সেই অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আমি আরও কিছু বক্তব্য উপস্থাপন করব। এই প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ এবং র্যাবের যেসব কর্মকর্তা এবং সদস্যগণ নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন, যারা এমন একটি মনোমুগ্ধকর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। We express our heartfelt thanks and gratitude to the Honorable Prime Minister for his valuable and guiding speech. বাংলাদেশ 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 আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মার্চ আউট করার অনুমতি প্রার্থনার জন্য। Respected guests, once again the parade commander is marching towards the saluting dais to receive permission from the Honorable Prime Minister to march out the parade. মার্চ করে মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ
মাননীয় প্রধানমন্ত্রী। অভ্যাগত মণ্ডলী, প্যারেড অধিনায়কের নির্দেশে ব্যান্ডের তালে তালে দ্রুত গতিতে পা ফেলে অংশগ্রহণকারী প্রতিটি দল সচল হয়ে প্রদর্শন করবে তাদের সুনিপুণ কুচকাওয়াজ। সুধী মণ্ডলী, আপনাদের বিনীত অনুরোধ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। কলম ফুটে মার্চ করে মাঠ ত্যাগ করবে। 1 নম্বর দল আগে। ছয় সাথে টানে ঘুরবে। টানে ঘুর। Dear presence, the parade will now march out. The contingents will salute the Honorable Prime Minister one after another. Ladies and gentlemen, I would like to remind you to please rise while the color party with the national flag passes by. Those in uniform will salute. বিপিএন জয় জয় দিল্লি থেকে এই সেই রাজারবাগ দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে, জানিয়ে দিচ্ছে 50 বছরের ইতিহাস। স্বর্ণাক্ষরে লেখা গর্বের মাতৃভূমি বাংলাদেশ। রক্তস্নাতই সবুজের বুক চিরে মাথা উঁচু করে অবিচল নিরাপত্তার অতন্দ্র প্রহরী বাংলাদেশ পুলিশ। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের যৌথ দল। মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে এসপিবিএন দল। এসপিবিএন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে বিশেষায়িত দল। বিশেষায়িত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ক্যানাইন দল। ক্যানাইন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে সোয়াট দল। সোয়াট দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। শুধু মাদুলি অসরহ ইতিহাসের পরিক্রমায় যুগে যুগে সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের প্রতীক। বাংলাদেশ পুলিশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক
এই অশ্বারোহী দল পুলিশ সদস্যদের অবিচল প্রত্যয় ও বলিষ্ঠ চেতনার স্বাক্ষর বহন করে চলেছে। বীরত্ব ও সূর্যের প্রতীক সে অশ্বারোহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার এম সাইলিন। Dear guests, a nicely turned out band of horse riders are passing the saluting dais. Those horses are also the embodiment of prose and discipline. সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী বাদক দল। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং প্রতিজ্ঞায় অবিচল এই বাদক দল সুমধুর ধ্বনি এবং সুর সৃষ্টি করে ছন্দে ছন্দে পা ফেলে বিশেষ দৃষ্টিনন্দন ভঙ্গিমায় নৈপুণ্যের সাথে এগিয়ে আসছে। বিমোহিত দর্শক অপরূপ দৃষ্টিতে উপভোগ করছেন এই বাদক দলের ছন্দময় পদচারণা। সুবৃহৎ এই বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। Distinguished guests, ladies and gentlemen, we would like to extend our heartfelt gratitude to the Honorable Prime Minister for giving his valuable time for being with us today and making this ceremonial parade worthwhile. এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট পরিচিতি প্রদান করবেন আজকের এই প্যারেডের অধিনায়ক, উপ অধিনায়ক, প্যারেড অ্যাডজুটেন্ট এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ। Respected guests, the Honorable Prime Minister will now be introduced with the parade commander, the second in command of the parade adjutant, and with all the contingent commanders.
Yes, ladies and gentlemen, this brings us to the end of the annual ceremonial police parade 2026. We would like to thank you all for being with us today. Now, we are inviting you to proceed for light refreshments to the pandal at the north side of the ground. Thank you very much. 2026 সাল